সংস্কৃতি চর্চায় দেশের প্রতিটি জেলায় কনজারভেটরি সেল তৈরির ঘোষণা দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিজয় দিবস উপলক্ষে সারা দেশে মাসব্যাপী অনুষ্ঠানমালার বিস্তারিত তুলে ধরতে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাদা ছোড়াছড়ি করা শিল্পকলা একাডেমির কাজ নয়, শিল্পের চর্চা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই এর উদ্দেশ্য। তাই নতুন পারফর্মিং আর্ট ও প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে শিল্পকলা একাডেমি। জামিল আহমেদ আরও বলেন, শিল্পকলা একাডেমির কোনো কালো তালিকা নেই, সব দলমতের মানুষ শিল্প চর্চা করবে, এই উদ্দেশ্যে কাজ করছেন তারা। এদিন তিনি কথা বলেন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের নেতিবাচক উপস্থাপন নিয়েও। এখন মানুষের মনে অনেক কষ্ট আছে, আমি যেটা পড়ে শোনালাম এইটা ভোলে নাই মানুষ এখন অনেকে। তো এইখানে যদি 5-7 জন দাঁড়িয়েও যদি চিৎকার চেঁচামেচি করে, অস্থিরতা করে, সেটা ভারতীয় মিডিয়া কেড়ে নিয়ে আবার কথা বলবে। তো আমরা চাচ্ছি একটু শান্ত হোক, আরেকটু মানুষ বুঝুক, আমাদের কাজটা শুরু করি, মানুষ চিন্তা করুক, কাজ করুক, সেইখানটা থেকে আমরা নতুন পথ দেখবো। আমরা বাহাস শুরু করতে চাচ্ছি। আপনি চিন্তা করতে পারেন যে একদিকে আওয়ামী লীগ পন্থী বসতে পারে, আওয়ামী লীগের চিন্তা ওরকম যে চিন্তা করে তারা বসতে পারে, তার পাশে জামাতের মতন যারা চিন্তা করে তারা বসতে পারে, এইরকম চিন্তা। এই চিন্তার ভেতরে আমরা চাই একটা বাহাস হোক। আমরা বলতে চাই না বাংলাদেশ কোন দিকে যাবে, কিন্তু আমরা চাই এই বাহাস শুনে মানুষের মনে যেন চিন্তা তৈরি হয় আমরা কোন দিকে যাব। ওই চিন্তা করে